আজকে বারটা ছিল সোমবার, তাই যে সকালবেলা সমস্ত কাজবাজ করে আগে পূজাটা কমপ্লিট করলাম। তাই হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদেও আমি অনেকটাই ভালো আছি। তাই যে সকালে তো পূজাটা হয়ে গেল, হয়ে যাওয়ার পরে এই যে চলে গিয়েছিলাম রান্নাঘরে। এদিক দিয়ে তোমাদের দাদা কিন্তু চাটা সকালবেলায় করে রেখে দেয়, তার জন্য আমার আর টেনশন হয় না। আমি স্নান করে পূজা দিয়ে তারপরে সিধে আমি চলে আসি চাটা খেতে। এদিক দিয়ে চাটা খেয়ে নিয়ে আগে শুধু একটা বিস্কুট দিয়ে চাটা খেয়ে তারপরে আমি বাদবাকি যা কাজ থাকে সেগুলো করে নিই। তো এদিক দিয়ে সকালবেলা কিন্তু আমি খেজুর যেটা প্রতিদিন খাই সেটা তো খেয়েই নিয়েছিলাম। তারপরে খাওয়া দাওয়ার পরে তারপর পূজা দিয়ে তারপরে এই যে চাটা খেয়ে নিচ্ছিলাম। তো এদিক দিয়ে দেখো আমাদের অনেক দিন হয়েছে ইনভার্টারে জল দেওয়া হয়নি। তাই এদিক দিয়ে তোমাদের দাদা বললো যে ব্যাটারির জলটা আমি আজকে দিয়েই নিই। তো এই 2টা বোতল নিয়ে আসা হয়েছিল, একটা বোতলেই জলটা দিয়ে দিল। তো এদিক দিয়ে আমি আবার সকালবেলা নাস্তা রেডি করতে চলে আসলাম। এদিকে আজকে সকালবেলা ব্রেকফাস্টে ছিল রুটি, আর গতকালকার ঘুগনিটা যেরকম বানায় রেখে দিয়েছিলাম সেরকমই রয়ে গেছে। তার জন্য ভাবছি ঘুগনি সবজিটাই গরম করে রুটি দিয়ে দিব। এদিক দিয়ে আমি এক এক করে রুটিগুলো ভেজে নিচ্ছিলাম, আর ভেজে নেওয়ার পরে তারপরে এদিক দিয়ে ওদেরকে খাওয়াটা রেডি করে দিলাম। আর যেহেতু ছেলের তো এখনও স্কুল খুলে নেই, এক্সাম হয়ে গেছে, মানে এক্সাম শেষ, রেজাল্টও দিয়ে দিয়েছে, অ্যাডমিশনও হয়ে গেছে, সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে গিয়া, এখন খালি স্কুল খোলাটাই বাকি। তো এদিক দিয়ে তোমাদের দাদা ডিউটি চলে যাবে, তার আগে ওই যে খাওয়া দাওয়াগুলো দিয়ে দিলাম। তা নিজেও খাওয়া দাওয়া করে নিয়ে চলে আসলাম রান্নাঘরে। তো এদিক দিয়ে রান্নার মধ্যে ছিল গতকালকের মাছ। সেই মাছটা আমি 4 পিস রেখে দিয়েছিলাম, সেই মাছটাই আমি আজকে ভাবছি বেগুন আলু দিয়ে একটা মানে সবজি করে নিই। আর একটুখানি ডাল ছিল, ডালটাও বানিয়ে নিয়েছি। আর বেগুন যেহেতু ছেলে খায় না, তোমাদের দাদা আর আমিই খাওয়া হয়, তার জন্য 2 চাকা মতন বেগুন ভেজে নিয়েছিলাম। তো এতে কাতলা মাছের ঝোল তোমরা প্রতিনিয়ত সবাই রান্নাটা জানেই, তার জন্য এই যে আমি আর ওরকমভাবে কিছু তোমাদের কাছে বললাম না। যা যা মশলা দিতে হয় সেই সব কিছু একসাথে দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে যে এক এক করে মাছগুলো এখন এখানে অ্যাড করে দিব। আর যেহেতু 4 পিস মতনই মাছ ছিল, তার জন্য ঝোলটা বেশি একটু দেইনি, অল্প একটু ঝোলই দিয়েছিলাম। তো এদিক দিয়ে নামানোর আগ দিয়ে ধনেপাতা অল্প একটুখানি দিয়ে দিলাম। যেহেতু আর ধনেপাতা বেশি দিন নেই, তার জন্যে গরম চলে আসছে এখন, ঠিক না? তার জন্য আর কয়েকদিনই আছে ধনেপাতার সিজন, তার যতদিন আছে ততদিন ঠিক মতন খেয়ে নেওয়াটাই ভালো। সেদিক দিয়ে আমার মাছের ঝোল প্রায় কমপ্লিট হয়ে গেছে গিয়ে, তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপরে একটু রেস্ট নিয়ে চলে আসলাম সন্ধ্যার দিকে টিফিন রেডি করতে, মানে সন্ধ্যার টিফিন রেডি করতে। এদিক দিয়ে তোমাদের দাদা গতকালকে আবার এই যে সোমপাপড়ি নিয়ে আসছিলো, সেই সোমপাপড়ি দিয়ে আজকে চাটা খেয়ে নিলাম। আজকে আবার ছেলের দুধ ছিল না, তার জন্য বললাম ছেলেকে চা খেয়ে নিতে। তো সন্ধ্যার সময় চা খেয়ে সন্ধ্যাবাতিটাও দিয়ে নিলাম। ভিডিওটা কেমন লাগলো?